আমি 2017 সাল থেকে রোজালা চাষটা শুরু করি। এটা আমাদের স্থানীয়ভাবে চোকা ফুল, মেস্তা এই নামে ডাকা হইতো। আমি যখন শুরু করি তখন ইউটিউব পেজের এক ভদ্রলোক একটা প্রস্তাব রাখলো যে আপনারা যেহেতু নতুন নতুন ওষুধি গাছগাছলা করেন তাহলে এই রোজালাটা আপনারা চাষ করতে পারেন, যে এটা বাহিরে বেশ বাজার মার্কেট ভালো আছে, এটা পানীয় এবং চা দুইভাবেই এটা বাজারজাত করা সম্ভব। আমি যখন শুরু করি আমি কোথাও বীজই পাইনি। লাস্ট দেখা গেছে পাট গবেষণা স্টুডিও থেকে কিছু বীজ সংগ্রহ করে আমি চাষবাস শুরু করি। পাট গবেষণা যেভাবে রাখতো ওরা পাটের জন্য রাখতো, পাটের হাঁসটাও খুব ভালো মানের। আমি পাট ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীরা এসে কিছু হাঁস নিয়ে গেছিল যে এটা গুণগত মান টেস্ট করার জন্য, যে অন্যগুলোর চেয়ে এটা দীর্ঘমেয়াদী হয় কিনা এরকম একটা টেস্টে কাজ করতেছে। আমার এখানে যেহেতু একটা ওষুধি গ্রাম হিসাবে বিভিন্ন পর্যায়ের লোকজন আমাদের এখানে ভিজিটে আসে, সেই সুবাদে আমি যখন ভিজিটে আসে তখন আমি এদেরকে একটু আপ্যায়ন করার চেষ্টা করি যে আমাদের একটা ওষুধি চা। রোজালাটা আমাদের ওষুধি অন্য অন্য প্রোডাক্টের সাথে এটা কিন্তু ভালো একটা গুণাবলী আমি পাট গবেষণা স্টুডিও থেকে এটা টেস্ট করে নিয়ে আসছি। বেশ কিছু উপাদান আছে, আর বিশেষ করে যাদের হাই প্রেশার এরা কিন্তু নিয়মিত এটা বর্তমানে আমার কাছ থেকে নিচ্ছি। এটা সারটা হলো আপনার টক জাতীয়। তো আমরা জানি টক তো শরীরের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এগুলো কমায়। চা বহুত খাসি, এই চাটা একটা উন্নত লাগলো আমার, একটা চার মধ্যে একটা যে স্বাদ এবং পরিস্থিতি শরীরে যে ভালো হবে সে বিশ্বাসটা পাওয়া যাচ্ছে। ডায়াবেটিসের জন্য সবচাইতে বেশি উপযোগী। চা চিনি ছাড়া, চা টক, হালকা টক, কিন্তু খেতে খুব ভালো। আমি যেমন রোজালা, বাসক, তুলসী এই তিনটা প্রোডাক্ট কিন্তু আমি প্রথমেই শুরু করি। অপরাজিতা নীল চাটা এটা আমি চাষ শুরু করেছি, কারণ আমার রোজালা চা বা অন্যান্য চায়ের পাশাপাশি, বাসক চায়ের পাশাপাশি এটারও ক্রেতা আছে, আমি এটা বাজারজাত করতেছি। এখন থেকে গেছে বাজারটা এরকম হয়েছে যে আসলে আমাদের দেশে ভালো কিছু করতে যায় তার পিছনে একটা নেগেটিভও কাজ করে। ভারত থেকে কিছু নিম্নমানের কিছু রোজালা নিয়ে আসা বড় বড় অ্যাড দিয়ে, অর্থাৎ এটারে চাকচক্য করার জন্য যা লাগে, হ্যাঁ, কম রেটের মাল, জানি না কেমিক্যাল আছে কিনা, বাজারে সয়লাভ করে ফেলছে। আমি চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশের প্রত্যেকটা এই চাষ বৃদ্ধি পাক, কিন্তু চাষ বৃদ্ধি না পায়া এই প্রোডাক্ট বৃদ্ধি পাইছে। চাষ করা কিন্তু খুব সব জমিতে হয়, বেলে দোআঁশ মাটিতে হলে খুব সুন্দর হয়। 30-35 হাজার টাকা হলে কিন্তু 1 বিঘা জমি আপনার চাষ করা সম্ভব। এটা আমি ডায়ারে শুকাইয়া আর্দ্রতা যন্ত্র আছে, আর্দ্রতা যন্ত্র দিয়ে এটা আসলে সর্বনিম্ন যদি 8-এ আসে তাহলে আমার 1 বছর ভালোভাবে মজুত থাকে। আমি বাজারজাত করার জন্য যতটুকু সম্ভব আমি প্রক্রিয়া করে এটা দেখেন যে অয়েল পেপারে দিয়ে তারপরে প্যাকেটজাত করে বাজারজাত করতেছি। হ্যাঁ।